কথায় আছে ভাগ্য সবসময় সবার পক্ষে থাকে না, কিন্তু কখনো কখনো এক সেকেন্ডের ব্যবধানে এই ভাগ্যই জীবন আর মৃত্যুর মাঝে একমাত্র পার্থক্য হয়ে দাঁড়ায়। একটা ভুল সিদ্ধান্ত যেখানে সবকিছু শেষ করে দিতে পারতো, ঠিক সেই মুহূর্তে অদৃশ্য এক ঢালের মতো সামনে এসে দাঁড়ায় ভাগ্য। আজকের ভিডিওতে থাকছে এমনই কিছু মানুষ যাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তগুলো ধরা পড়েছে ক্যামেরায়, যেটা সম্পূর্ণ বাস্তব এবং একদমই অলৌকিক। আর হ্যাঁ, শেষের ঘটনাটি আপনাকে ভাবতে বাধ্য করাবে ভাগ্য কি সত্যিই কাকতালীয় নাকি অন্য কিছু। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে দেখুন, বলা হয়ে থাকে সন্তান সৃষ্টিকর্তার পক্ষ থেকে এক অমূল্য দান। এই কথা আমরা সবাই জানি, কিন্তু তাদের সরলতা আর মুহূর্তের অসচেতনতা কখন যে কোন বিপদটি আনে তার কোনো পূর্বাভাস থাকে না। এমনই এক ঘটনা ঘটে চীনের হেনান প্রদেশে, যা দেখে সবাই রীতিমতো হতবাক হয়ে যায়। বাসার ছাদে খেলতে খেলতে দৌড়াদৌড়ির এক পর্যায়ে একটি বাচ্চা পা ফসকে নিচে পড়ে যায় এবং আটকা পড়ে যায় সেখানে থাকা পাশাপাশি দুটো বিল্ডিং এর সরু ফাঁকে। আর সেখান থেকে বের হতে না পেরে সে কান্না করতে থাকে। তার এমন কান্নার শব্দ শুনে লোকজন সেখানে দৌড়ে আসে, কিন্তু তারা কেউই কিছু করতে পারছিল না। তবে এক পর্যায়ে ছেলেটিকে উদ্ধার করতে সেখানে আসে রেস্কিউ টিম, আর দেওয়াল ভেঙে বাচ্চাটিকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয় তারা। এই যাত্রায় ছেলেটি প্রাণে বেঁচে গেলেও এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। বিশাল দেহী এই পাইথনকে বলা হয় প্রকৃতির এক নীরব ঘাতক, আর তার আক্রমণ যে কতটা ভয়ানক হয়ে থাকে এটা তো আমরা সবাই জানি। এমনই এক প্রত্যন্ত অঞ্চলে কয়েকজন ছেলে গাছের উপর একটি পাইথন দেখতে পায় এবং তারা মুহূর্তেই হতভম্ব হয়ে যায় এই পাইথনটি এখানে এলো কি করে। কারো উপর আক্রমণ না করে বসে এই ভয়ে তারা গাছে উঠে পাইথনটিকে নদীতে ফেলে দিতে যায়। কিন্তু তখনই ঘটে অবিশ্বাস্য এক ঘটনা, যেখানে একটি ছেলে সহ পাইথনটি পানিতে পড়ে যায়। পড়ে গিয়েও পাইথনটি ছিল বেশ শান্ত, তবে ছেলেটির অবস্থা ছিল একেবারে শ্বাসরুদ্ধকর, কেননা পানিতে পাইথনটির হাত থেকে পালানোর কোনো জায়গা ছিল না। সে সাঁতরে সামনে এগিয়ে যায় এবং পাইথনটিও তার পিছু করতে থাকে। জীবন মৃত্যুর এই লড়াইয়ে ছেলেটি শেষ পর্যন্ত তীরে উঠে নিজেকে রক্ষা করে। 20 নভেম্বর 2025 সালে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ঘটে অবিশ্বাস্য এই ঘটনা, যেখানে স্কাই ড্রাইভিং করতে বিমানে করে উঠেছিলেন 15,000 ফুট উচ্চতায়, কিন্তু বিমান থেকে একজন জাম্প করতেই বাঁধে বিপত্তি। বিমানের ডানার সাথে আটকে যায় তার প্যারাশুট, যেখানে বিমান থেকে ঝাঁপ দেওয়ার সময় বাতাসের প্রচন্ড চাপে প্যারাশুটটি খুলে যায় এবং সেই ব্যক্তি ছিটকে গিয়ে আটকে পড়ে বিমানের ডানার সাথে। তবে সেই স্কাই ড্রাইভার ভয় না পেয়ে মৃত্যুর সাথে লড়াই করে বেঁচে ফিরেন অক্ষত অবস্থায়। বিমানের পাখার সাথে আটকে যাওয়ার পর সেই ব্যক্তি হুক নাইফ নামক একটি বিশেষ যন্ত্র ব্যবহার করে নিজেকে মুক্ত করতে সক্ষম হন এবং সেফটি কিটের সাহায্যে নিচে অবতরণ করেন। আর এই ঘটনার ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তবে এই ঘটনায় সেই বিমানের পাইলট বেশ ভয় পেয়ে যায় এবং বিমান বিধ্বস্ত হওয়ার আশঙ্কা করে বাকি স্কাই ড্রাইভারদেরও জাম্প করতে বলেন, কিন্তু পরিশেষে সবাই বেশ নিরাপদেই অবতরণ করে। কথায় আছে পৃথিবীতে মানুষ আছে অনেক, তবে মনুষ্যত্ব নেই, কিন্তু কথাটা আসলে কতটুকু সত্য? রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল এক মা তার ছোট্ট ছেলেকে নিয়ে, কিন্তু চলন্ত ট্রেন লাইনে হঠাৎই পা ফসকে পড়ে যায় সেই ছোট্ট ছেলেটি। আর তখনই বীরের বেশে একজন লাইনম্যান দৌড়ে আসে ছেলেটিকে উদ্ধার করতে। নিজের জীবনের পরোয়া না করে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়া মানুষের ভিতর মনুষ্যত্ব কতটুকু তা আপনারাই কমেন্টে জানাবেন। আসলে পৃথিবীতে খারাপ মানুষ যেমন আছে তেমনি ভালো মানুষেরও অভাব নেই। আপনি যদি কখনো রিয়েল লাইফ সুপারহিরো না দেখে থাকেন তাহলে এখানে দেখুন, যেখানে দেখা যায় একজন পথযাত্রী ট্রেন আসার আগ মুহূর্তে রেল লাইন পার হতে গিয়ে রেল লাইনের মাঝখানেই পড়ে যায়, আর সাথে সাথেই এই লোকটি তাকে টেনে রেল লাইনের বাইরে নিয়ে আসে এবং দেখা যায় তার কয়েক সেকেন্ডের মধ্যেই ট্রেনটি সেখান দিয়ে চলে যায়। আমাদের জীবনে এমন কিছু ঘটনা থাকে যেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করাই কঠিন। এমনই এই বৃদ্ধ মানুষটিকে দেখুন, প্রথমে তিনি কিছু একটা দেখার জন্য একটি দেওয়ালের পাশে গিয়ে দাঁড়ান, কিন্তু দেওয়ালটি যেন তার কানে কানে এসে বলে যায় আমি এখন পড়ে যাবো, একটু সরে দাঁড়াও। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে আপনারাই দেখুন।
22 জানুয়ারি 2025 সালে একটি হাইওয়ে রাস্তায় দুজন স্বামী স্ত্রী একে অপরের সাথে ঝগড়া বাঁধিয়ে ফেলে এবং ঝগড়া এতটাই চরম মাত্রায় পৌঁছে যায় যেখানে সেই পত্নী অলিম্পিক দৌড় লাগিয়ে মাঝ রাস্তায় শুয়ে পড়ে। শেষমেশ বেচারা গিন্নিকে সামলাতে না পেরে হাইওয়েতে গাড়ি সামলাতেই ব্যস্ত হয়ে পড়েন যেন কোনো দুর্ঘটনা না ঘটে যায়। তাই যেখানে সেখানে বইয়ের সাথে ঝগড়া করার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। ভাগ্যের অলৌকিকতা যদি আপনি সচক্ষে না দেখে থাকেন তাহলে এখানে দেখুন। একটি মালবাহী ট্রাকের হঠাৎই মাঝ রাস্তায় চাকা পাঞ্চার হয়ে যায় আর তা মেরামত করতে কয়েকজন মেকানিক এসে প্রথমে আগের চাকাটি খুলে ফেলে আর সেখানে নতুন চাকা লাগানোর জন্য বন্দোবস্ত করতে থাকে। তবে অসাবধানতাবশত চাকাটি আগেই খুলে ফেলায় ট্রাকটি ক্রমশ কাত হতে শুরু করে, যা দেখে সবাই সেখান থেকে দূরে সরে যায়। তবে একজন সেখানেই পড়ে গিয়ে বেঁচে ফিরেন ভাগ্যের জোরে। বাবাকে বলা হয় সন্তানের জন্য ঢাল স্বরূপ, তেমনি এখানে দেখুন ঘুরতে এসে জোয়ারের পানির প্রবল স্রোতের কবলে পড়ে সন্তান সমেত এই বাবা, আর সেখান থেকে সন্তানদের বাঁচাতে স্রোতের বিপরীতে কেমন বীরের বেশে লড়ে যাচ্ছেন তিনি। আপনাদের কার কার বাবা এখনো বেঁচে আছেন অবশ্যই তা কমেন্টে জানাবেন। বাস অথবা ট্রেনে চড়লে আপনি এমন কিছু মানুষ দেখতে পাবেন যারা গাড়ি থামার আগেই নামার জন্য তাড়াহুড়ো শুরু করে, আর এটা যে তাদের জন্য কতখানি বিপদ ডেকে আনে তা আপনি চিন্তাও করতে পারবেন না। তেমনই এই মহিলাটিকে দেখুন, ট্রেন থামার আগেই মহিলাটি নামতে গেলে চলন্ত ট্রেনের সাথে বেঁচে ঘটে যেতে পারতো যে কোনো কিছু, তবে সাথে সাথেই এই লোকটি ঝাঁপিয়ে পড়ে তাকে রক্ষা করে। তো গাইস, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।